আমরা ভেবেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি নিয়ে নতুন যে রাজনৈতিক দল হবে এটা শিক্ষার্থী বান্ধব হবে, এটা জনগণ বান্ধব হবে। কিন্তু আজকে প্রমাণ করলো যে দলটা শুধু নামে বৈষম্য বিরোধী, কিন্তু দলে এখনো বৈষম্য থেকে গেল। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রলীগ ঢুকে যখন পেছন দিয়ে বাস ঢুকে দিচ্ছিল, যখন বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে আসছিল, আন্দোলন তো প্রায় বন্ধ, তখন কারা আন্দোলনের নেতৃত্ব দিছিল? এই আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় ভাইয়েরা। তারা যে পরিমাণ ডেডিকেশন নিয়ে তারা আন্দোলন সংগ্রামে ছিল, প্রত্যেকটা দিন এই বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়, শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারা গেছিল। আমার এখনো মনে আছে, আমি সকালবেলায় আমি এখানে নিউজ পড়তেছিলাম, হঠাৎ করে দেখলাম যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ড্রাইভার, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। একের পর এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হচ্ছে, এই মেডিকেল থেকে ওই মেডিকেল থেকে শিক্ষার্থীরা এসে তাদের চিকিৎসা দিচ্ছে। এরপর এই যে আজকে 8টা ভিডিওতে দেখলাম, ওনার নাম সম্ভবত নূরে আলম, উনি পুলিশের সামনে জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে সাহসিকতার সহিত দাঁড়িয়েছিল, আজকে দেখলাম যে তাকে মারা হচ্ছে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া আমরা। এই সম্মানিত লজ্জা থাকা উচিত। যারা পদ পেয়েছেন আপনাদের ধিক্কার জানে, আপনাদের লজ্জা থাকা উচিত। এবার যদি কিছু হয়, যখন বলবেন আয় রাজুতে আয়, তখন ওই রাস্তার কুত্তাগুলো আসবে কিনা তার সন্দেহ আছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে যারা শিক্ষার্থী, ওদেরকে মানুষ মনে হয় না? কতটা লো মেন্টালিটি আপনাদের। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়ার পর আপনাদের কত লো মেন্টালিটি। আপনার কিভাবে এই এত বড় একটা ইস্যু আপনার তৈরি করলেন? তাদের কোনো মূল্য নেই। মানে এই বিষয়টা হয়ে গেছে মানে অ্যাডমিশন পরীক্ষার্থীর মতো, যে হাজার হাজার স্টুডেন্ট যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এরা মেধাবী, যারা প্রাইভেটে পড়ে এরা মেধাবী না। একটা সময় এগুলো প্রখর ছিল। আমরা তো ভেবেছিলাম যে বর্তমানে এই বিষয়গুলো যারা সচেতন তারা এই বিষয়গুলো বুঝবে এবং তারা বেসরকারি পাবলিক এসব নিয়ে খুব একটা মাথা ঘামাবে না। কিন্তু না, তাদের মধ্যে এখনো অহংকার বোধ কাজ করে যে আমরা পাবলিক, আমরা ডিইউ, আমরা দেশসেরা, আমরা অক্সফোর্ড, আমরা হার্ভার্ড, আমরা সবকিছু, বাকি সবগুলা বাণিজ্য ভাসে আসছে। আপনারা কি ভয় পান? আপনি কি ভয় পান এই বিষয়গুলো নিয়ে? আজকে আমি আমার স্টুডেন্টকে টিউশনে পড়াচ্ছিলাম, তো সন্ধ্যার সময় হঠাৎ করে একজনের কথা মনে হলো। আপনাদের হয়তো সকলে খেয়াল থাকবে যে আইইউটি একজন স্টুডেন্ট, অনেক মেধাবী, তার নামটা আমি খেয়াল নেই, ফায়েজ নাকি নাম, আমার খেয়াল নেই। তার কথাগুলো আমার মনে হচ্ছে যে সে কত ট্যালেন্টেড একটা ছেলে, সে কত ইনোভেটিভ, সে কত নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছিল। সেরকম একটা তরতাজা ছেলে জীবন দিয়ে দিল। আইইউটি কি ওটা কি পাবলিক ইউনিভার্সিটি? ও তো প্রাইভেট। ও যে আন্দোলনের নাম ছিল, ও কি দেখে কি না আন্দোলনের নাম ছিল যে না ওটা ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করছে, ওরা পাবলিক, ওরা করবে, আমরা প্রাইভেট আমরা নামবো না। প্রাইভেটের শিক্ষার্থী ভাইরা আমাদেরকে ভালোবেসে, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনাদের সাথে সহমত পোষণ করে আপনাদেরকে বাঁচানোর জন্য তারা মাঠে নামছে। আর সামান্য একটা পদবীর জন্য এখন তো রাজনৈতিক দল সুষ্ঠুভাবে আপনারা তৈরি করেননি। এত সহজ একটা রাজনৈতিক দল তৈরি করা, কয়টা ভোট পাবেন আপনারা? দেশের মানুষ কত, 20 কোটি জনগণ। সব ভোট কি শুধু আপনার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে? বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ভোট আছে। যেতে হবে না ওখানে? ভোট চাইতে হবে না? নাকি মনে করছেন যে আপনার নাম শুনলেই হাসনাত, আব্দুল্লাহ সার্জিস, তারপর রিফাত রশিদ, এদের আহ্বায়ক দিয়ে একদম নাম শুনলে ভোট একদম টল দিয়ে একদম খসে পড়বে? কি ভাবেন কি আপনারা নিজেদের? শেম অফ ইউ ম্যান, শেম অফ ইউ। আমি নিজে একদম পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার লজ্জা লাগে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কাজগুলো দেখে। কয়েকদিন আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তিতুমির কলেজে, সরি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষ হলো, তখন ঢাকা কলেজে একটা ছেলে বলছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বৈরাচারী একটা বিশ্ববিদ্যালয়। তখন আমি নিজে পোস্ট করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ নিয়ে, যে তার ধারণা ভুল। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সকল আন্দোলনের মূল কেন্দ্র। কিন্তু আন্দোলনটা সেখান থেকে তৈরি করলে, আন্দোলনটা যে অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য শিক্ষার্থীরা যে এটাকে বহন করে বিশাল বড় এই গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছে, এটা ক্রেডিট তারা দিতে চায় না। এটা ক্রেডিট
শুধু তার নিজের নিতে চায়। এটা ফ্যাসিস্ট হাসিনা আর একটা রূপ। ফ্যাসিস্ট হাসিনা ওই রকমই, সব কাজ করবে দেশের জনগণ, সব মানে জ্বলে পুড়ে মরে দেশে উন্নয়নে কাজ করবে দেশের সাধারণ জনগণ। আর ও শেখ হাসিনা বলবে কিনা যে সব হচ্ছে আমার অবদান, সবকিছু করছে হচ্ছে আমি। আপনারা কবে ভালো হবেন বলেন? আমরা আপনাদের সিলেক্ট করি, আপনাদের কথাবার্তা গুলোকে, আপনাদের আচার আচরণ গুলোকে, আপনাদের উদ্দেশ্যকে আমরা সিলেক্ট করি, কিন্তু আপনারা বৈষম্য বিরোধী নাম করে আপনারা যে বৈষম্য যে করেন এটা মেনে নেওয়ার মতো নয়। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ধিক্কার জানাই। আমি আমার জীবনে কত রিস্ক নিয়ে আমি আমার ক্যাম্পাসে থেকেছি, আমি পোস্ট করেছি। আমার ভয় লাগে, আমার ভয় লাগছে, মানে লাগছিল, পুলিশ পর্যন্ত আসছিল আমার বাসায়, যে কখন কি হয়ে যায়। আমি তো কোনো পদ পদবি চাইনি, আমি শুধু চেয়েছিলাম যে আমার যে ভাইরা যারা রক্ত দিয়েছে, যারা সংগ্রাম করেছে, তারা যেন যথাযথ মূল্যটা পায়। আমি আমার লাইফে কোনোদিন কাউকে মারিনি, বা লাঠি দিয়ে তো, লাঠি তোলা তো দূরের কথা, কিন্তু আমি এই জুলাই আগস্টে আমি জীবনে প্রথম লাঠি তুলেছিলাম। জীবন যাবে যাবে, তবু আমি এই দেশের জন্য আমি লড়ে যাব। কি মূল্য দিলেন? আমি তো আমার মূল্য চাইনি ভাই, আমি তো আমার মূল্য চাইনি। আমি শুধু চাইছি আমার যেসব ভাইয়েরা, যেসব বোনেরা নির্যাতনের শিকার হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের দাবি নিয়ে আমি এসেছি। বিনিময়ে আপনারা কি দিলেন? কি দিলেন আপনারা? যদি এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে যদি না যদি নামতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আছে প্রত্যেকটাকেই শেষ করে ফেলতো। কি করতেন? আন্দোলন পেছন দিয়ে আপনাদের ঢুকিয়ে দিত এই ফ্যাসিস্ট হাসিনা। নিজেদের এখন খুব মাস্টার মাইন্ড মনে করেন। মাস্টার মাইন্ড আপনারা নিজেদেরকে খুব মাস্টার মাইন্ড মনে করেন। চট্টগ্রামের রাফি কোথায়? তাকে তো দেখলাম না। কেন? রাফি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে না বলে কি সে মানুষ না? নাকি তাকে শিক্ষার্থী বলে মনে হয় না? কোন যুক্তিতে আপনারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের নিয়েছেন? অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা কি সমন্বয়ক না? তারা কি আন্দোলন নেতৃত্ব দেয়নি? রাফি নিজের বুক পেতে দিয়েছে গুলির সামনে, যে আমাকে গুলি করো। সেই লোকটাকে আমরা মূল্যায়ন করতে পারলাম না। কত উদাহরণ নেবেন, কত উদাহরণ। দু একটা বক্তব্য দিলেই নেতা হওয়া যায় না, মাঠে নেমে কাজ করতে হয়। আপনারা তো ছিলেন পালিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ক্যাম্পাসটা বন্ধ করে লেজ গুড়িয়ে তো সবাই চলে যাচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি না যদি থাকতো, কি করতেন আপনারা? আজকে আপনারা বেসরকারি বিশ্ববিদ্যালয় ভাইদের সাথে যে কাজটি করলেন, তাদের গায়ে হাত তুলে যে কাজটি করলেন, আমি পরিষ্কার ভাষায় আপনাদের বলে দিচ্ছি, আপনাদের কপালে চরম মাত্রায় দুঃখ আছে, চরম মাত্রায় দুঃখ আছে আপনাদের। ছাত্রলীগ আপনাদের ছেড়ে দেবে এত সহজ? কি ভাবছেন? আপনার একবার ঢাকা কলেজ তুমি সবার সাথে কাহিনী করবেন আর বলবেন যে রাজুতে আয়, রাজুতে আয়, মানে খেয়ে দে কাজ নেই, জনগণ এখন যাবে। এখন রাজুতে কাকে ডাকবেন? সাত কলেজে পোলাপান আসবে আপনাদের সাথে? আপনারা যদি মার খান, এখন যদি ছাত্রলীগ গিয়ে বা অন্যরা গিয়ে যে আপনাদের যদি মারে, বা যে কোনো যে সমস্যা যে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, কে বাঁচাতে আসবে আপনাদের? কে রক্ষা করবে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসবে? আপনাদের এই কাজে আমি নিজেও যাব না, কারণ আপনার একটা স্বার্থপর আপনার। যে এই রাজনৈতিক দল নিয়ে আমি যে আশা করেছি এটা পুরোপুরি ভণ্ডুল। আমি ঘৃণা করি আপনাদের। আমার লজ্জা থাকলে আমি আর আপনাদের নিয়ে আর আমি কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আপনাদের নিয়ে কোনো কথাই নাই। কি বলো, আপনাদের সমালোচনা করতে আমার লজ্জা লাগে যে এই কয়েকদিন আগে এই ভাইদের নিয়ে আমি পোস্ট করলাম, এদের নিয়ে নতুন রাজনৈতিক দল নিয়ে কত আশা করলাম। আর বেসরকারি ভাইদের আপুদের বলছে যে আপনারা কষ্ট পাবেন না প্লিজ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আমি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, তবু আমি সকল আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আপনারা শিক্ষার্থীদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। তারা যে কাজটা করেছে আমি তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। যদি আমাদের শিক্ষার্থীদের মধ্যে যদি অটুট বন্ধন না থাকে, যদি আমরা এক থাকতে না পারি, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্ষতিগ্রস্ত হবে। ভুল বোঝাবুঝি হতেই পারে, প্লিজ দয়া করে আপনারা সবাই একসাথে বসুন, সবাইকে সুযোগ দিন। যারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা
জীবনে রিস্ক নিয়ে এই কাজগুলো করেছে, তাদেরকে সবাইকে সুযোগ দিন। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুক, এবং বাংলাদেশের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, সবাই, স্কুল কলেজ সবাই এক, এখানে কোনো ভেদাভেদ নেই। সবাই একসাথে মিলে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র রক্ষায় আমাদের নতুন ভাবে উদ্যমী হতে হবে। আর যদি এটা না করতে পারি, আপনিও শেষ, আমিও শেষ।